বায়ু দূষণের মান ৩০০ পার হলেই তাকে দুর্যোগপূর্ণ বলা হয়। অর্থাৎ যেসব স্থানে বায়ুর মান এমন, সেখানে দূষণ পরিস্থিতি ভয়ানক রকম খারাপ। মঙ্গলবার রাজধানীর কোনো কোনো স্থানে এই মান ৪০০ পার হয়ে গেছে। আজ সকালে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। আজ সকাল ৮:৩০টার দিকে আইকিউআর এর মান সূচকে ঢাকার সার্বিক মান ছিল ২৪৪, আর বায়ুর এই মানকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএআর। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সেই সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশ্যে আইকিউআর এর পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। ঢাকা ও আশপাশের সর্বোচ্চ দূষিত ৫ এলাকার মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা, ইস্টার্ন হাউজিং ২, সাভারের হেমায়েতপুর, কল্যাণপুর ও গুলশান লেক পার্ক। আজ বিশ্বে বায়ু দূষণে প্রথম স্থানে আছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। পরের দুই অবস্থানে আছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয়, যেখানে এই শহরটির স্কোর ২৫৯। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO মানমাত্রার চেয়ে প্রায় ৩৮ গুণ বেশি। বায়ু দূষণের যে অবস্থা তা থেকে রক্ষা পেতে আইকিউআর এর পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, এমনকি খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে। পরিসংখ্যান বলছে গত ডিসেম্বরের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে ডিসেম্বরে যত বায়ু দূষণ ছিল তা গত ৯ বছরের সর্বোচ্চ।